हजरत मौलाना महमूदुल हसन साहेब मुहतामिम मंगलीपार माद्रासा হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الرسول صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. औलिया कामिल फख्त बुजुर्ग हजरत मौलाना शेख इस्माइल खान पीर साहेब बालिंगा दामत बरकातुहुमुल आलिया কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ইসলামিয়া ইকরাবাদ মহাল্লিক সাহেব বাজার সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম ও মুকাররম সভাপতি মঞ্চ উপবিষ্ট মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম হযরত শেখ ইসমাইল খান সাহেব রহমত দামাত বারাকাতুহুল আলিয়া সাহেবজাদা সুযোগ্য সাহেবজাদা মাওলানা ইয়াহিয়া খান সাহেব মঞ্চ উপবিষ্ট মাদ্রাসার মুহাদ্দিস এবং দিগর উলামায়ে কেরাম মাদ্রাসার তালেবুল ইলম ভাইরা এবং এলাকার মুরব্বিয়ানে আযম সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। ওইছে না আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আযীম নিয়ামত দান করেছেন যে এই জামিয়া আবু হুরায়রার ওসিলায় আমরা প্রতি বছর এখানে নাইবে নবীদেরকে দেখতে পাই, ওলামায়ে কেরামকে দেখতে পাই, বুজুর্গানের দ্বীনের কথা শুনতে পাই। কাদেরকে পাই? যাদের দিকে একবার যদি কোনো হক্কানি রব্বানি আলেমের দিকে কেউ মুহাব্বতের নজরে, মায়ার নজরে, ভালোবাসার নজরে একবার তাকায় তাহলে তার সকল সগীরা গুনাহ ঝরে যায়, মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম যারা এখানে আসেন এই মাদ্রাসা না থাকলে এরা আসতেন না। বাগান যদি থাকতো তাহলে কাটুরিয়া এখানে এসে কাঠ কাটতো, গাছ কাটতো, লাকড়ি কাটতো। কিন্তু ইলমে দ্বীনের বাগান হওয়ার কারণে এখানে ওলামায়ে কেরামের পদচারণা হয়, পা পড়ে, পদধূলিতে ধন্য হয়।
আর আমরা ওলামায়ে কেরামের চেহারায় আনোয়ার দেখতে পাই, তাদের কথা শুনতে পাই। ওলামায়ে কেরাম যাদের জন্য পাহাড়ের বৃক্ষ, লতা পাতা, পাহাড় পর্বত, নদ নদী, নালা, খাল বিল, সাগরের মাছ, আকাশের ফেরেশতা সবাই রহমতের জন্য দোয়া করে। বুঝে বলবেন না সুবহানাল্লাহ? ওলামায়ে কেরামের এমন মর্যাদা, ওলামায়ে কেরামের কথা কোরআনে বলা হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করেন একমাত্র তারাই যারা আলেম, ওলামায়ে হক্কানি ও রব্বানি। কুরআনে কারীমে তাদের কথা বলা হয়েছে। আর নবীজি বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ মারা যাওয়ার পরে তার তেজ্যবৃত্তে সম্পত্তির মালিক হয় তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, তার ভাই। যদি ছেলে মেয়ে না থাকে, দেখবেন অমুক মারা গেছে মহালদিকের আব্দুল গফুর সাহেব, উনার তেজ্যবৃত্তে 6 ছেলে 3 মেয়ে 1 স্ত্রী রেখে গেছেন। ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যানের সার্টিফিকেট আনতে হয় না? উনি মারা যাওয়ার পরে উনার সম্পত্তির মালিক কে? তার সন্তানাদি, তার আওলাদ, ওয়ারিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, তবে সম্পদের ওয়ারিস নয়। যে আল্লাহর নবী মক্কায় ছিলেন, মদিনায় গিয়ে ইন্তেকাল করেছেন, এখানে কিছু জায়গার মালিক সব উলামায়ে কেরাম, এরকম না। তাহলে কিসের উত্তরাধিকারী? ইলমে দ্বীনের উত্তরাধিকারী, কুরআন হাদিসের উত্তরাধিকারী। যেগুলো রেখে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, যেই 2 জিনিস রেখে গেছেন, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ, এই 2 জিনিস যেটা রেখে গেছেন, এইটার উত্তরাধিকারী হচ্ছেন উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ? আরে ভাই, একবার সুবহানাল্লাহ বললে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা, এইটা আল্লাহ তাআলা নেকি বা পুণ্য দিয়ে ভরপুর করে দেন। একবার যদি সুবহানাল্লাহ বলা যায়, শুধু তাই না, তামলাউল মিজান, কিয়ামতের দিন ময়দানে মাহশরে ওজনের পাল্লায় আপনার আমার নেকিকে, বদিকে মাফা হবে, ওজন করা হবে। সেখানে সারা দুনিয়ার সবকিছু একদিকে, আর একবার সুবহানাল্লাহ বলার একদিকে রাখা হবে। এই সুবহানাল্লাহর ওজন এর চাইতে ভারী হয়ে যাবে। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তাসবিহ হিসাবে আদায় করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখছেন না, নামাজের পরে আমরা 33 তাসবিহ পড়ি, তাসবিহে ফাতিমি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আর আমাদের বুজুর্গানে দিন যারা, তারা আমাদেরকে শিক্ষা দেন যে ফজর পরে, মাগরিব পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ। এটার নাম 100 তাসবিহ। এটার নাম 100 তাসবিহ। আজকে সময় একেবারে কম, আসরের পর মাগরিবের মাত্র 40 থেকে হয়তো 35 মিনিট আছে। এর ভিতরে আমি ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের তরজমা করেই আমার কথা শেষ করব। ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো সময় নেই এবং সেই যোগ্যতাও নেই। যাক, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে 2-1টা কথা, 2-4টা কথা আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে, ইখলাসের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। আচ্ছা, আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, তাহলে আপনি শুনতেও পাবেন না। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, আপনি বলতেও পারবেন না। আল্লাহ তাআলা তৌফিক যদি না দেন, কোনো কিছু আপনি করতেও পারবেন না। সবকিছুর মালিক কে? এই কথা কি আমরা বিশ্বাস করি? আমাদের দেশে তো অনেক মানুষ, দুনিয়াতে অনেক মানুষ আছে এটা বিশ্বাস করে না।
কিন্তু এবার কিছু বিশ্বাস করবে 2024 ইংরেজির এই যে 5 আগস্টের ঘটনায় কিছু বিশ্বাস করবে। বিশ্বাস করবে না? আরে বাবা, এই বাংলাদেশে এমন এক অবস্থা করেছিল, এই বাংলাদেশের বালকোনা প্রতিটা গাছের পাতা হাওয়ার সাথে আওয়ামী লীগ আর বঙ্গবন্ধু আর শেখ হাসিনা ছাড়া অন্য কোনো তসমি নাই। এরকম করছিল না? টপ টু বটম একেবারে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে জারুদার পর্যন্ত আওয়ামী লীগ ব্লাড পরীক্ষা করা হইতো। আওয়ামী লীগ কিনা নাইলে এর চাকরি দেওয়া হইতো না। আসিল না? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। আমরা মনে করছিলাম মনে হয় এই দুনিয়ার সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি যারা, তারাই মনে হয় এই দুনিয়াতে স্থায়ীভাবে চিরস্থায়ী হয়ে এসে গেছে। অথচ আমরা ভুলে গিয়েছিলাম নমরুদ, ফেরাউন, হামান, কারুন, এটা কত বড় বড় পৃথিবী যারা নিয়ন্ত্রণ করত, তারাও চলে গেছে। ঠিক কিনা? জি। আল্লাহ রাব্বুল আলামিন যে এই পৃথিবীর মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, মানুষের মালিক, জিন্নাতের মালিক, পাহাড় পর্বতের মালিক, সাগর নদী নালার মালিক, আমরা ভুলে গেছিলাম। আমরা মনে করছি ক্ষমতাধর যারা, এরাই সব কিছুর মালিক। দেখেন না, তাদের ভিশন এবং মিশন ছিল 41 ইংরেজি পর্যন্ত। কত সাল পর্যন্ত? 41। এখন 2024 চলের, মনে হয় 41 ফুটতে হইলে আরো 17-18 বছরের দরকার, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন মনে করলেন যারা 41 সালের মিশন আর ভিশন নিয়ে অগ্রগামী হচ্ছে, যারা 41 সাল নিয়ন্ত্রণের জন্য, এরপরে হয়তো আরো 61 হইল নে, 81 হইল নে, সময় ভাইলে হায়াতে ভাইলে আর কি, তারা এই তাদের মিশন এবং ভিশনকে বাস্তবায়ন করার জন্য নাইবে নবী ওলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দী করে রাখে। আছে না? আরে মাথায় না আছে না? আরে লোয়ার বেড়ি হরাইয়া ডাকাত, চুর, বদমাশ, রাহাজানি করে যারা ছিনতাইকারী, দাগি আসামি, এদের মতো ওলামায়ে কেরামকে পায়ে এবং হাতে লোহার বেড়ি পরানো হয়েছিল। কেন? ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। 41 সাল পর্যন্ত যারা তাদের মিশন এবং ভিশন, লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সব কিছু গুছালো করে রেখেছিল, সাজিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন 41 মিনিটের ভিতরে তাদেরকে মিলিয়ামিট করে দিয়েছে। 41 মিনিট। আপনারা দেখুন, প্রথম আলো পত্রিকা, এটা আমাদের কোনো পত্রিকা না, এটা আমাদের পত্রিকা, ইহুদিদের এজেন্ট প্রথম আলো। এই প্রথম আলো রিপোর্ট করছে, আপনারা পড়বা, দেখবেন লেখা আছে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনারে গিয়া যখন সেনাবাহিনীর প্রধানে বুঝাইলো, এরপরে তাই বুঝলা না, রাগ করলা, এরপরে তাইনোর বোন দেখে বুঝাইলো, তাইনো রাগ করলা, বুঝলা না, এরপরে তাইনোর ছেলে সজীব ওয়াজেদ রয়েছে ফোন দিল, এরপরেও তাই ফোনে যাই হোক মারে যে কোনো ভাবে বুঝাইছেন, তখন তাই কইছেন একদিনের সময় আমারে দেও। বলে না, বঙ্গভবনের দিকে ছাত্ররা, তালেবান বুঝুন না নি, তালেবান মানে ছাত্র আর কি, বাংলাতে ছাত্র, আরবিতে তালেবান। আমরা কই জানি মাদ্রাসার তালবা ইলিম, তালিবুল ইলিম, মাদ্রাসার মেসা হলে কই আসাদিজায়ে কেরাম, আর ছাত্ররা কই তালিবুল ইলিম। আফগানিস্তানের এদের নাম তালেবান আর বাংলাদেশের এদের নাম ছাত্র। তো বাংলাদেশের এই তালেবানরা মাত্রই বঙ্গভবনে এসে পৌঁছতে 41 মিনিট সময় লাগবে। 41 মিনিট। এর ভিতরে কাপড় চুপড় রাইকিয়া যেটা গায়ে আসিল এইটা পরিয়া বাস চলে গেছে। এতে বোঝা গেল কি সর্বময় ক্ষমতার অধিকারী কে? সর্বময় ক্ষমতার অধিকারী এই সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন। কারোর কোনো ক্ষমতা নেই। এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে তৌফিক মাঙ্গবো, হে আল্লাহ আমাকে নেক কাজের তৌফিক দান করবেন, আল্লাহ আমাকে পুণ্য কাজ করার তৌফিক দান করবেন, সওয়াবের কাজ করার তৌফিক দান করবেন। আল্লাহ এমন কোনো কাজ করবার জন্য আমাকে ইয়া আল্লাহ শয়তানে যেন ওয়াসওয়াসা না দেয় যে কাজ করলে আপনি নারাজ আর অসন্তুষ্ট হয়ে যান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাব আর বুজুর্গানে দিন, এই জামে আবু হুরায়রা এটা দিনের মশাল,
এটা একটা মাদ্রাসা, এটা ইসলামের ক্যান্টনমেন্ট, এটা একটা ইসলামের সেনানিবাস। এখান থেকে ইসলামের সৈনিক সেনাবাহিনী তৈরি হয়। আমাদের সেনাবাহিনী আছে না, রেল, এরপরে আর্মি, বিজিবি, এগুলো আছে না। ইসলামের ও রেল সেনাবাহিনী তৈরি হওয়ার কারখানা, ক্যান্টনমেন্ট, ফ্যাক্টরি হইল এই আবু হুরায়রা মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআনের রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ তাআলা করব। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ লাউহে মাহফুজ থেকে নাজিল হয়েছে। লম্বা কথা বলার সময় নেই। হযরতে জিবরিল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসছেন, ঐশী বাণী এসে বলছেন, ইকরা ইকরা। দেখছেন না, এই জামে আবু হুরায়রা মাদ্রাসার নামের সাথে ইকরা বাদ লেখা। ইকরা মানে পড়ো, পড়ো, ইকরা। গারে হেরা আপনারা যারা হজে গিয়েছেন দেখছেন, সেই উঁচু পাহাড়ের মধ্যে একটা গর্ত, এখানে ওহী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসতেন। সেই ওহীর বাণী, ঐশী বাণী, খোদার কালাম, আল্লাহর কথা, এইটা হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের টেনশনের কোনো কারণ নেই, তোমাদের পরিশান হওয়ার কোনো কারণ নেই। এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। হেফাজত করতেছেন। এই যে মুহাদ্দিক টিল্লার মধ্যখানে, এখানে জামে আবু হুরায়রা হবে, মুহাদ্দিকের কোনো মানুষের জীবনে কল্পনা করছিল না? খাদিমনগরের কোনো মানুষ করছে? চিন্তার বাইরে, চিন্তার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের জন্য নবীর বাগান মাদ্রাসা, আবু হুরায়রা মাদ্রাসা হবে, মুহাল্লিক মাদ্রাসা হবে, সাতগাঁও মাদ্রাসা হবে, জামে আমিনিয়া মঙ্গলবার মাদ্রাসা হবে, লাখাউড়া মাদ্রাসা হবে, কত মাদ্রাসা হবে। মানে জায়গায় জায়গায়, ফাড়ায় ফাড়ায়, গ্রামে গ্রামে। আমাদের তো এই খাদিমনগর ইউনিয়নে একমাত্র এক মাদ্রাসা আছে, খালাগুল তওয়াক্কুলিয়া মাদ্রাসা, ঠিক না? মুরব্বীরা বলতে পারবেন। আমাদের এই খালাগুল রেঙ্গার সাহেব রহমতুল্লাহি আলাইহি, কুতব জমান হযরত খলিফায়ে মদনী বদরুল আলম শাইখে রেঙ্গা রহমতুল্লাহি আলাইহি কিছু মুরিদ দেখলে এখানে মাদ্রাসা করছিল। আর এর ফলে মাদ্রাসার আবার রূপ পাল্টে গেছে। এই লাইনও না তাকিয়া আর লাইনে গেছে কি, যাই হোক, এটা ভিন্ন কথা। তো এই খাদিমনগরের ভিতরে এক মাদ্রাসা আছে, খালাগুল মাদ্রাসা, তাও এটা দিকভ্রান্ত হয়ে গেছে। এরপরে লাখাউড়া মাদ্রাসা। আর এখন হিসাব করলে খাদিমনগরের ভিতরে মনে হয় 20-22টা মাদ্রাসা হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতে নাই, আগামীতে 50টা হইতে পারে। আর এই খাদিমনগরের ভিতরে সবচাইতে বড় মাদ্রাসা, একমাত্র মাদ্রাসা, কেবলমাত্র টাইটেল মাদ্রাসা, আবু হুরায়রা মাদ্রাসা। আমাদের কত খুশনসিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের হেফাজত করবেন। তিনি বলেছেন, আমি নাজিল করেছি, এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের হেফাজত করব, কালামুল্লাহর হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির শব্দের অর্থ কোরআনে কারীম। কেউরে আলিম বানাইবা, কেউরে হাফিজ বানাইবা, কেউরে মুবাল্লিগ বানাইবা, কেউরে তাবলীগী বানাইবা, কেউরে দ্বীনের দায়ী বানাইবা, কেউরে ওয়াইজ বানাইবা, কেউরে মুহাদ্দিস বানাইবা, কেউরে মুফতি বানাইবা, কেউরে আপনার আদিব বানাইবা, কেউরে কিতাবর লেখক, বই লেখক বানাইবা, কেউরে আপনার বিভিন্ন ধরনের প্রচার প্রসারের মাধ্যমে এই দিন দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করবা, কোরআনের হেফাজত করবা। হোক সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামায় আমলে 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ কইতা নাই? জুড়ে হোক সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এই আলিফ লাম মিম কইলে খালি 10 নেকি নাই, আলিফ কইতে 10 নেকি, লাম কইতে 10 নেকি, মিম কইতে 10 নেকি। হোক সুবহানাল্লাহ। আরে ভাই, কোরআন শরীফ এমন এক কিতাব, একটা দুনিয়ার কিছু লাভের কথা কইলাই দেখবানি। এই সময় আমরা আমলের নিয়তে হুঁতে রাজি আসুননি, আমল করবানি।
কিছু তসবিহ আদায় করবা সকাল বিকাল জেলা সুবহানাল্লাহ তসবিহ আলহামদুলিল্লাহ তসবিহ পড়ুন এইভাবে কিছু তসবিহ আদায় করবা যদি এক কথা মনে রাখুন মনে করবা আপনার ওয়াজও আজকে আবার সার্থক হয়ে গেছে আর আমল করতে পারেন যদি কোরআনে কারীমের মধ্যে এমন একটা সূরা আছে 114টা সূরার মধ্যে বা 112 নম্বর সূরা কয় নম্বর সূরা এই সূরা একটা একবারে আলোচনায় ফাইন জাড়ু জাড়েও ফাইন আলিমে তো আর ফাইন হিচাইছেন আলিম হলে একেবারে সাধারণ মানুষেও ফাই হোক সুবহানাল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুসাই আমিনা মক্কার গতি মদিনার জ্যোতি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতা নাই জোরে হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম শুনলে দুরূদ পড়তে হয় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যদি একবার আমার নবীর উপর কেউ দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করেন যদি আপনি দুরূদ পড়েন নবীর উপর আপনার নাম ধরে বলা হবে আব্দুল মালিক মুহাল্লিকের আব্দুল মান্নানের ছেলে আব্দুল গফফার নাম বলা হবে রওজায়ে আতহরে গিয়ে ফেরেশতারা বলবেন ওগো নবীজি খাদিমনগর সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের অমুক গ্রামের অমুকের ছেলে একেবারে বাপের নাম সহ মায়ের নাম সহ বলা হবে সে আপনার উপর সালাত ও সালাম পেশ করেছে কোরআনে কারীমের এই 112 নম্বর সূরা কত নম্বর সূরা কুল হুয়াল্লাহু আহাদ কোন সূরা আপনারা ফাইননি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বাটিনা লম্বা জি এই সূরার 20টা নাম আছে সুবহানাল্লাহ হোকা এই সূরার 20টা নাম আছে তাফসীরের কিতাবে এই সূরার এক নাম সূরাতুল ইখলাস এই সূরার এক নাম সূরাতুল ঈমান এই সূরার এক নাম সূরাতুত তাওহীদ সুবহানাল্লাহ হোকা এইভাবে 20টা নাম আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন বললেন হে আমার সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে কে আছো রাত্রিবেলা কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ মানে 3 ভাগ বলতে 30 পারা নাই 30 পারারে 3 ভাগে ভাগ করলে তো সরল হয় না কে আছো 1 ভাগ তিলাওয়াত করে ঘুমাইতে পারবা সুবহানাল্লাহ বলবেন না সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী 10 পারা কোরআন তিলাওয়াত করতে কমপক্ষে 3 ঘন্টা সময় 4 ঘন্টা সময় লাগবে আমরা রাতে ঘুমাই 5 ঘন্টা 6 ঘন্টা এটা কেমনে সম্ভব আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবায়ে কেরাম আমি কি তোমাদেরকে বলে দিব নাম ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী জি হ্যাঁ আল্লাহর নবী আপনি বলে দিন আমার নবী বললেন ও আমার সাহাবায়ে কেরাম কেউ যদি একবার সূরা ইখলাস সহিহ শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 30 পারার মধ্যে 10 পারার সওয়াব তার নামায়ে আমলে দান করে দিবেন আপনি ঘুমানোর সময় যদি সূরা ইখলাস 3 বার সূরা ফালাক 3 বার ফালাক চিনেন কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস সূরা নাস 3 বার সূরা ইখলাস 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস পড়ে ঘুমান হাদিস শরীফে আইছে ফজরের পরে যদি আপনি এইভাবে 3 বার সূরা ইখলাস 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস মাগরিবের পরে এইভাবে যদি 3 বার সূরা ইখলাস 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস পড়েন তাহলে আপনার নামায়ে আমলে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করবেন ডেসক্রিপশন এটা দিতাম নি দনি ভাল লাগে হাড় ভাঙা মেহনত করি চুরি করি ডাকাতি করি রাহাজানি করি মিথ্যা বলি অন্য সম্পদ লুণ্ঠন করি কত কিছু করি হারাম কাজ করি অথচ আমরা দনি হই না আসেনি না না দনি আর একটা প্রেসক্রিপশন দেই যেগুলো ওগুলো সারতে নাই হ্যাঁ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন একজন গ্রাম্য সাহাবী আসলেন গ্রাম্য সাহাবী বুঝেন তো
মানে গাঁওয়ালি মানুষ আর কি, একবারে মেলা খাবার উপর আর গামে একবারে মানে ওলা ফ্যাশন ফ্যাশন নাই আর কি, একেবারে ক্লান্ত পরিশ্রান্ত, খুব হেরানো, অনেক দূর থেকে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে আল্লাহ নবী রহমতুল লিল আলামিন, মায়ার নবী, দয়াল নবী, দয়াল সাগর নবীজি তাকাইলেন, অত্যন্ত মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী আর জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তোমাকে এত ক্লান্ত পরিশ্রান্ত লাগে কি বিষয়? এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি দিনমজুর মানুষ, খেটে খাই, কিন্তু আমি 500 টাকা রোজ পাই, আর আমার ফ্যামিলিতে খরচ হয়ে যায় 800 টাকা। কত বেশি হয় মাতই না, বুঝি করে বেটা, 500 খরচ হয়ে যায় 800, বাচ্চা কাচ্চা বেশি আর কি। আমি দোকানের ঋণ মারতে পারি না, আমার এই দৈন্য দশা দূর হয় না, আমার অভাব অনটন দূর হয় না, আমি অত্যন্ত চিন্তিত, আমি পরিশ্রান্ত ক্লান্ত হয়ে আপনার কাছে এসেছি। ওগো নবীজি, আপনি আমাকে একটা প্রেসক্রিপশন দেন, একটা রোড ম্যাপ দেন, একটা তাসবিহ বলে দেন, যেইটা করলে আমি ধনী হয়ে যেতে পারি, আমার গোরাবতী দূর হয়ে যেতে পারে, আমার ফকিরি দূর হয়ে যেতে পারে, আমার সম্পদ বেশি হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এগুলো তো স্বার্থের ব্যাপার না, নিজের স্বার্থে কোরআন হাদিস অনুযায়ী আমল করবো, তা অসুবিধা নাই। দুনিয়ার যে কাজ আপনি কোরআন হাদিস অনুযায়ী করবা, এইটা আপনার লাগিয়া সওয়াবের খাম হইব, এইটা আপনার লাগিয়া আপনার ইবাদত হিসাবে গণ্য হইব। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, আমি তোমাকে একটা প্রেসক্রিপশন দেব, তুমি চিন্তার কোনো কারণ নেই। তুমি যদি আমল করতে পারো, কিতা করতে পারো? আমল সে জিন্দগি বনতি হয়, জান্নাত বিহি জাহান্নাম বিহি। কথা বুঝছেন নি? আপনি ওয়াজুল্লাহ রাইট, আর এক কথার উপরে আমল করলো না, না, আমল যদি একটুবার উপরে আমল করিলেন, তাহলে বুঝবো আপনার এই জীবনের হয়তো সার্থকতা একদিনের এক কথার উপরে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তুমি যখন কাম কাজ করবেন, তুমি যখন তোমার কাম কাজ শেষ করে তুমি তোমার বাড়িতে ফিরবে, বাসায় ফিরবে, তখন তুমি 3টা কাজ করবে। কয়টা কাজ? ভালো করে মনে রাখবা, কয়টা কাজ? 3টা কাজ করবে। প্রথমে এসে তোমার দরজার সামনে এসেই দরজা খুলে বা দরজা টক টক করে খুলবে না, ভিতরে ঢুকবে না, দাঁড়াবে। কিতা করতা? গেউ রুষে হামাইতা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি দরজায় এসে দাঁড়িয়ে বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, যারাই ঘরে আছে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। আরে আমরা তো মনে হয় 100 জনের মধ্যে 99 জন পাইবা বউরে কোনোদিন সালাম করছে না, কুয়ারে কোনোদিন সালাম করে না, ফুলিরে কোনোদিন সালাম করছে না, আছে না? অথচ আপনি সালাম করতা। নবীজির সুন্নাত, মহব্বত, ভালোবাসা সৃষ্টি হওয়ার প্রধান উৎস এবং মাধ্যম আল্লাহ নবী বলেছেন সালাম। এলেই তো বাপরে দেখতে পারে না, মারে দেখতে পারে না, বৃদ্ধাশ্রম নিয়া দিলাই, বাবার কথা শুনে না, কিতার লাগিয়া মূলই করে দেখা বানাই রাখি দিছ। তুমি শিক্ষা দিছ না, দিনী শিক্ষা। এই শিক্ষা দিতে হইলে আবু হুরায়রার মতো সাধ্য দরকার। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার স্ত্রী নাইর যায় গিয়া তার বাবার বাড়িতে, মানে আমার ঘর খালি, কেউ নাই, বন্ধ, এখন কিতা করতাম? ফাসাল্লিম আলাইনা। নবীজি বললেন, তুমি তোমাকে সালাম করবে, বলবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সূরা আত-তাহিয়াত পড়ি না আমরা নামাজে, তাশাহুদে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আমার সাহাবী, যদি তোমার স্ত্রী বা ঘরে কেউ না থাকে, সন্তান না থাকে, তুমি তোমারে ফাসাল্লিম আলাইনা, তুমি তোমারে সালাম করিলেইও। সুবহানাল্লাহ। হোকা
খাম কয়টা গেল দুইটা, একটা আইয়া উনুসে হামাইতা না দাঁড়াইতা, আর একটা হইল গিয়া কিতা সালাম করতা। কয় খাম গেল? দুই খাম করবানি আপনারা। ও মাহফিল দিয়ে গিয়েও করি নিবা, শুরু করে দিবা আজ থেকে দলে নাওয়া হুকুম তো করতে থাকবা। হোক সুবহানাল্লাহ, কই না সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবী, এরপরে তুমি দাঁড়িয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়াহিদান মাররা। একবার পড়ায়, কয়বার? হাদিসে দিও শব্দ হইছে ওয়াহিদান মাররা, একবার পড়ায়। এরপরে চলে যাও তুমি, কিছুদিন পরে আমাকে এসে তোমার রিপোর্ট দিও, তোমার কি অবস্থা হয়েছে আমাকে জানাইও। সাহাবী গেছইন, গিয়ে আমল করা শুরু করছইন। এখন সম্পদ এমন ভাবে ওয়া আরম্ভ হইছে, বয়স আছিল 2টা হয়ে গেছে 50টা। সুবহানাল্লাহ কইতা নাই নি? ছাগল আছিল 5টা হয়ে গেছে 100টা। জুড়ে হোক সুবহানাল্লাহ। এমন ভাবে হইছে আর কি, যে মানে ও যে উপচে পড়া, হাদিসও শব্দ আইছে, এটার বাংলাও তো হলো উপচে পড়া, মানে গ্লাসও পানি যদি বেশি পড়িলেন পড়বো না উঠিয়া, এইভাবে এত সম্পদ হইছে। আর সম্পদর ভারে একেবারে তাই মানে নুব্জ হয়ে গেছে, মানে এলাকাবাসীরও দেন তাই ন খাইন, এখন সেন্টিটা হলো না। হোক সুবহানাল্লাহ। নবীজির দরবারও আইতা দেন এই সময় আর ফাইদা দেখছেন না, আমরা দোকান বন্ধ করে মসজিদে ওঠা যায় না, যদি বিক্রি বন্ধ হয়ে যায়। আর রিজিকের মালিককে হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এগুলো তো আমরা জানি না। আমরা মনে করি আমার ক্ষেত আমার খানি রিজিক, আমার দোকান আমার রিজিক। কিছুদিন পরে আল্লাহর নবী বললেন এই সাহাবীকে, ও আমার সাহাবী, তুমি না অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত পরিশান হালতে আমার কাছে গেছিলা? বলে না আমি ইয়া রাসূলুল্লাহ, তোমার তো রিজাল্ট কি আমাকে জানাইলা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন। সাহাবায়ে কেরাম নবীজি নারাজ হয়ে জি ভাই এরকম চিন্তা করেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন গো আল্লাহর নবী, আমি এই সম্পদের কারণে আর সময় ফুরসত পাইতেছি না, অবসর পাইতেছি না। ইয়া রাসূলুল্লাহ, এত সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, উপচে পড়ছে উপচে পড়ছে উপচে পড়ছে, আমার প্রতিবেশীদেরও দেওয়ার পরে আমার সম্পদ আমি কন্ট্রোল করতে পারতেছি না। সুবহানাল্লাহ কইতা নাই? আপনিও জনিয়ে দিবা, ও আমল শুরু করে দিবা, ও আমল শুরু করে দিবা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের নারী পুরুষেরা, তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি সহিহ শুদ্ধ করে একবার সূরা ইখলাস তিলাওয়াত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির নাম আর আমলে 100 শহীদের সওয়াব দান করবেন। কয়বার? মাত্র একবার। এই হাদিসের মধ্যে আইছে, ما قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 10 مرات بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام। যেই ব্যক্তি 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করবে, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলিশান একটা টাওয়ার বিল্ডিং তৈরি করে দিবে। 10 বার বলতে মনে হয় 2 মিনিট সময় লাগতো না। তাফসীরে কবীরের মধ্যে আরেকটা হাদিস, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি সহিহ শুদ্ধ করে একবার সূরা ইখলাস তিলাওয়াত করতে পারে, কয়বার? মাত্র একবার। যদি করতে পারে, তাহলে পৃথিবীতে যত মানুষ এসেছিল, পৃথিবীতে যত মানুষ এসেছিল মানে গেছে কি মরে গেছে, পৃথিবীতে বর্তমানে যত মানুষ আছে 900 কোটিও, আগামীতে যত মানুষ এই পৃথিবীতে আসবে, আও মুসলিমান আও কাফিরান, তাফসীরের কিতাবে এই বলা হয়েছে, হে মুসলমান ও কাফির, সংখ্যা যত মানুষ এই পৃথিবীতে, সেই পরিমাণ মানুষকে 10 দিয়ে পূরণ দেওয়া হবে।
সুবহানাল্লাহ কইতা নাই রে, দোষ দিয়া ফুরন মানে গুণ দেব হইল। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, এই দোষ দিয়া গুণ দিয়া যে পরিমাণ হইবে সেই পরিমাণ সওয়াব এই ব্যক্তির নামায়ে আমলে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আজকে একটা হাদিস কইয়া আমার কথা শেষ করলাম। এই মাদ্রাসার নাম জামিয়া আবু হুরায়রা, এই মাদ্রাসার নাম জামিয়া আবু হুরায়রা, খোকা আবু হুরায়রা, সাহাবীর নাম আবু হুরায়রা খোকা রাদিয়াল্লাহু আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই মুহাদ্দিসিনে কেরাম আসুন তারা জিকাইলে ভাইবা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যে সাহাবী, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। খোকা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাবুকের যুদ্ধে আমরা গেলাম, একেবারে সংক্ষেপে বলতেছি, তাবুকের যুদ্ধে আমরা গেলাম, আমরা ২৮,০০০ আর কাফেররা ৪০,০০০, আমরা ২৮,০০০ আর কাফেররা ৪০,০০০। তাবুকের যুদ্ধে গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখি এখানে কাফেররা আমাদের আগমনের বার্তা শুনে পলায়ন করেছে। সুবহানাল্লাহ কইতা লাগবে। দেখছেন না, তালেবান আইছে আমেরিকা গেছে গিয়া, তালেবান আইছে রাশিয়া গেছে গিয়া, জাল হক ওয়া যাহাকাল বাতিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, যাও তো আমাকে গিয়া আলী খবর দিয়েছে এখানে কাফেররা ২৮,০০০ এসেছে, এখন নাই বলে কি, দেখো তুমি পাহাড়ের উপরে উঠো, যাও গিয়ে দেখো এরা মনে হয় গর্তের মধ্যে জঙ্গলের মধ্যে লুকাইয়া আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পাহাড়ের উপরে উঠলাম, উইটা দেখি না এখানে কোনো কাফের নাই, মুশরিক নাই, বেদিন নাই, আমাদের আগমনের বার্তা শুনে তারা সবাই পলায়ন করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বিল্লাহ তাআলা, খোদার কসম এখানে কোনো কাফের নাই। এই সময় দেখি আমি আল্লাহর দূত হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছেন নবীজির কাছে, ওহির বার্তা নিয়ে আইলেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ জিবরাইল, কি বিষয়? ইয়া রাসূলুল্লাহ, কোনো ওহী নিয়ে আসি নাই, তাহলে কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা সাথে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, কাফেররা আমাদের আগমনের বার্তা শুনে পলায়ন করেছে, এখন আর ফেরেশতা নিয়ে এখানে আইয়া কি করবা, কি বিষয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আসিনি, এসেছি আজকে একটা অন্য ধরনের সুসংবাদ, ব্যতিক্রমী একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? নবীজি গো, আজকে আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেছেন, উনার জানাজা আপনি পড়াইবেন, আর আমরা উনার মাগফিরাতের জন্য, ইসালে সওয়াবের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো এখন করে ইসালে সওয়াব, তার বাপ তো ইয়ার ফিরসা বল লাগিয়ে ইসালে সওয়াব করে, তার মাল লাগিয়ে মাগফিরাতের দোয়া করতে, এ করে হোক কুবারির আপনার আরো ফিরল লাগিয়ে। এমন একটা সমস্যা হয়েছে, দুনিয়ার সবচেয়ে বড় ফির হইল তার মা, সবচেয়ে বড় ফির হইল তার বাপ। মা বাবার লাগিয়ে দোয়া করবেন, কবরের পারে গিয়ে সূরা ইখলাস ৩ বার পড়বেন, কবরের পারে গিয়ে বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাথে সাথে আপনার মা বাবা যদি জাহান্নামে হয়ে থাকে, আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। এই ইসালে দোয়া করে আর ফুরসা প্রত্যেক ওয়াজে দেখা যায় একটা ইসালে সওয়াব আছে, খার ও মুখ সাব, তোর মা বাবার আগে মাগফিরাত। আচ্ছা যাই হোক, সেটা অন্য কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ও আমার ও জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ কোথায়? ৬০ মাইল দূরে। ৬০ মাইল দূরে। কয় মাইল দূরে? মাত্রই না, ৬০ মাইল দূরে, কিলোমিটার আপনারা হিসাব করেন যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি আপনি মুআবিয়ার লাশ দেখতে পাবেন। হযরতে জিবরাইল আমিন এই কথা বলে তাদের নূরের পাখা দিয়ে বাড়ি মারলেন, সকল হিজাব, পার্টিশন, পাহাড় পর্বত বা গাছ বৃক্ষ গোড় দোয়া সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতা নাই? আল্লাহ নবী দেখেন সামনে জিবরাইল, সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এই জিবরাইল, সূর্য দেখা যায় গ্রহণ, সূর্য গ্রহণ লেগে গেছে,
আকাশের অবস্থা ভালো নয়, কি ব্যাপার? 2 রাকাত সালাতুল কুসুফ পড়লেন, সুযোগ গ্রহণ হইলে নামাজ পড়লেন, সালাতুল কুসুফ সালাতুল কুসুফ আছে পড়িয়া জিবরাইলে কইন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের ফেরেশতা এই পরিমাণে কেন আইছেন যে গড়ে এদের ডানার আড়ালে সূর্যের আলো দূর হয়ে গেছে, এর জন্য অন্ধকার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 3 মিনিট আল্লাহ নবী কইলা, এই সাহাবীরা মানে তোমার জাদাখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করা হলো, জিবরিল আমিনে কইলা, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী সবচাইতে বেশি সূরা ইখলাস তিলাওয়াত করতা, কুল হু আল্লাহ। এর লাগি আল্লাহ নবী কইলা, এর কারণে আমার এই সাহাবীরে আল্লাহও ভালোবাসিয়েছে। সুবহানাল্লাহ, দুই কথা সুবহানাল্লাহ। মাত্র 3 মিনিট সময়, আমরা চাই না এই আবু হুরায়রা মাদ্রাসা জানাজার গাটি ইসলামের ক্যান্টনমেন্ট কিয়ামত পর্যন্ত থাকতো, চাই না তাহলে আজকে এখন যেহেতু নামাজের মাত্র 2 মিনিট বা 1 মিনিট সময় আছে, আর দোয়া কবুলের সময়, তাহলে আসর বাদে আর মাগরিবের পরে আগে দোয়া কবুল হয়। দেখেছেন কোন ভাই 1000 টাকা মাত্র, 1000 টাকার ওয়াটা শুরু হয়ে যাবে, 1000 টাকা বাদে রাইজ দিবা, রাইজ যতজনে দিবা মনে রাখবা, আপনি যে দিছেন এই দেওয়ার সোয়াব পাই দিবা। আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত মহব্বতের এক মানুষ